Dear students, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. May peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be on all of you. Dear students, today I will teach you how to change a sentence from a sentence. আমরা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। Let's start our discussion with the definition of simple sentence, complex sentence and compound sentence. What is called simple sentence? What do you mean by simple sentence? What is the definition of simple sentence? Simple sentence is a sentence which has only one subject and only one finite verb. Simple sentence is a sentence which has only one subject and only one finite verb. অর্থাৎ সরল বাক্য এমন একটি বাক্য যে বাক্য একটি সাবজেক্ট থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। What is the definition of complex sentence? Complex sentence is a sentence which has two or more clauses connected by subordinating conjunction. Complex sentence is a sentence which has two or more clauses connected by subordinating conjunction. Actually, what do we mean by subordinating conjunction? Subordinating conjunction বলতে আমরা কি বুঝি? যে সমস্ত কনজাংশনগুলো স্বাধীন বাক্য তৈরি করতে পারে না, অন্য একটি স্বাধীন বাক্যের সাহায্যে ছাড়া, সেগুলোকেই সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন দো, সিন্স, হোয়েন, হোয়ার। ওকে, দিজ আর subordinating conjunction. Let's discuss what is the definition of compound sentence. Compound sentence is a sentence which has two or more principal clause connected by coordinating conjunction. Compound sentence is a sentence which has two or more principal clause connected by coordinating conjunction. Coordinating conjunction কোনগুলো? and, or, but. তাহলে আসো আমরা সারসংক্ষেপ আলোচনা করি। সিম্পল সেন্টেন্স এমন একটি সেন্টেন্স যার একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স এমন একটি সেন্টেন্স যার কমপক্ষে দুইটা বাক্য থাকবে, একটি স্বাধীন বাক্য ও একটি পরাধীন বাক্য, ওয়ান ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যান্ড মিনিমাম ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যার দুইটা বাক্য থাকবে, মিনিমাম দুইটা বাক্য থাকবে স্বাধীন। যখন বাক্য দুটোই স্বাধীন হবে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবে, আর এটা কানেক্টেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড, অর, বাট। ওকে, সো আসো আমরা চেঞ্জিং সেন্টেন্সের আজ যে নিয়মগুলো শিখব, একটি হচ্ছে দো, একটি সো দ্যাট, একটি হলো সো ডট ডট দ্যাট। আমরা যদি এই তিনটে নিয়ম শিখতে পারি তাহলে এই তিনটা নিয়মের মধ্যে অনেকগুলো নিয়ম লুকায়িত। আসো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দো মানে যদিও, সো দ্যাট মানে যাতে, সো ডট ডট দ্যাট মানে এত যে। দো মিন্স যদিও। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দুইটা বাক্য আছে, হি ইজ পোর একটা বাক্য, হি ইজ অনেস্ট আরেকটি বাক্য। সো এখানে দো কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সো দো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আরেকটা বাক্য লিখি, হি হ্যাড ভ্যাস্ট প্রপার্টি। এখানে একটা দো যোগ করে দিই, দো he had vast property, he was unhappy. দেখো, যদিও তার অনেক সম্পদ ছিল, প্রচুর সম্পদ ছিল, সে অসুখী ছিল। Though I tried best, I failed. যদিও আমি সর্বাত্মক চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম। যখন দো দ্বারা কোনো বাক্য থাকবে তখন এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। সো আমরা রুলসটা লিখি,
কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড। যদি তোমরা খুব ভালোভাবে দেখো, অনায়াসে দো দ্বারা যুক্ত কোনো বাক্যই আর বাকি থাকবে না, সবগুলোরই উত্তর দিতে পারবে। সো কমপ্লেক্সে যদি দো থাকে, কমপ্লেক্সে যদি দো থাকে তাহলে সিম্পলে কি হবে? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। অর্থাৎ এখানে তিনটা বাক্যের প্রথমে কি আছে? দো আছে। তাহলে আমরা তিন জায়গাতে কি বসাতে পারবো? ইন স্পাইট অফ। যদি এটা সিম্পল করতে চাই, এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি করা যাবে? সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। সো আমরা প্রথমে কি বসাবো? ইন স্পাইট অফ। এই ইন স্পাইট অফ বসানোর পরে আমাদের এখানে যে সাবজেক্টটা থাকবে, এখানে যদি আই থাকে তাহলে মাই হবে, যদি উই থাকে তাহলে আওয়ার হবে, যদি ইউ থাকে তাহলে ইউর হবে, যদি হি থাকে তাহলে ইজ হবে। অর্থাৎ এখানে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পজিটিভ কেস বসাতে হবে। সো ইন স্পাইট অফ হিজ, এখানে আমি তিনটা নিয়ম লিখেছি এই কারণেই, দেখো এটাতে বি ভার্ব আছে, এটাতে হ্যাভ ভার্ব আছে, আর এটাতে ডু ভার্ব আছে। অর্থাৎ এই তিনটা নিয়মই যদি শিখে নাও তাহলে তোমাকে আর এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। সো যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটা শব্দ থাকবে, এটার পরিবর্তে তোমরা লিখবা বিং। ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার, ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার। এবারে দ্বিতীয় বাক্যটা লিখে দিবা, হি ইজ অনেস্ট। বাক্যটার অর্থ কি হচ্ছে দেখো, তার গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার, তার গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এভাবে তুমি অনেক বাক্য তৈরি করতে পারো। ইন স্পাইট অফ হিজ বিং রিচ, তার ধনী হওয়া সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ বিং বিজি, তার ব্যস্ত থাকা সত্ত্বেও। অর্থাৎ যখন দো থাকবে তখন আমরা কি লিখবো? ইন স্পাইট অফ। এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পজিটিভ কেস, তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরিবর্তে কি লিখবো? বিং। এরপরে কি হবে? যে শব্দটা থাকবে এখানে, অ্যাডজেক্টিভটা থাকবে, এটা বসায় দেবো। সো ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। যদি এই বাক্যটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে এটা খুবই সোজা। আমরা দোটা তুলে দেব, দোটা তুলে দিয়ে কী করবো? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। আমি ছোট করে এখানে লিখি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। মনে রাখতে হবে, যখন দোযুক্ত বাক্যকে আমরা কম্পাউন্ড করব তখন আমাদের কি নিয়ে আসতে হবে? বাট। এই বাটটা কমার জায়গায় বসায় দেব। দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। একটা জিনিস ফলো করো, এখানে সাবজেক্ট হি আছে, এখানেও হি আছে, তাহলে আমার হি কি দুইবার দেওয়ার দরকার আছে? তাহলে আমরা একবার তুলে দেবো। এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, তাহলে আমরা কি করতে পারছি? এখানে যেহেতু সাবজেক্টের রেপিটেশন হয়ে যাচ্ছে এবং ভার্বের রেপিটেশন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা কি করব? রিপিটেশন না করে আমরা বলবো হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আসো আমরা 2 নম্বর বাক্যটি দেখি। এখানে কি আছে? দো। তাহলে দো জায়গায় আমরা কি লিখব? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। এখানে আছে হি, আমরা এক্ষেত্রে কি লিখব? হিজ। এবারে তিনটা শব্দ মনে রাখতে হবে। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা কি লিখব? হ্যাভিং করব। কি করব? হ্যাভিং। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভ্যাস্ট প্রপার্টি, ভ্যাস্ট প্রপার্টি। দ্বিতীয় বাক্যটা তুলে দেব, হি ওয়াজ আনহ্যাপি। অর্থাৎ তার প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী ছিল। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা তিনটার পরিবর্তে কি হবে? হ্যাভিং। এবার 3 নম্বর বাক্যটা দেখো, দো আছে এখানে, আমরা কি বসাবো? ইন স্পাইট অফ। আয়ের ক্ষেত্রে কি হবে? মাই। আয়ের পজিটিভ কেস হচ্ছে মাই। এবার পৃথিবীতে যত ভার্ব আছে এই ভার্বের সাথে কি করে দিতে হবে? আইএনজি। ইন স্পাইট অফ মাই ট্রাইং বেস্ট আই ফেড। আমার সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছিলাম। এখন দেখো, এই 2 নম্বর এবং 3 নম্বর বাক্যটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাকে মাঝখানে কি বসাতে হবে? বাট বসাতে হবে। তো দোটা তুলে দেব, দিয়ে হি হ্যাড ভ্যাস্ট প্রপার্টি বাট হি ওয়াজ আনহ্যাপি। সো বাক্যটা আমরা ছোট করে লিখে দিই, হি হ্যাড ভ্যাস্ট প্রপার্টি বাট
হি ওয়াজ আনহ্যাপি। ওকে ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো? এবার দো আই ট্রাইড বেস্ট একদম সোজা, আমরা কি করব, দোটা তুলে দেব, দিয়ে আই ট্রাইড বেস্ট বাট ফেড। আই ডবল ব্যবহার করার দরকার নেই, আই ট্রাইড বেস্ট বাট ফেড। আমি আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। কমপ্লেক্সে যদি দো থাকে তাহলে আমরা সিম্পলে কি বসাবো, ইন স্পাইট অফ, তারপরে কম্পাউন্ডে কি বসাবো, বাট। সো এবার একটা জিনিস ফলো করো, যদি কোনো সেন্টেন্সে বাট থাকে, সেই বাক্যটাকে যদি সিম্পল করতে হয় তাহলে আমাকে সিম্পলে বসাতে হবে কি, ইন স্পাইট অফ, আর কমপ্লেক্সে বসাতে হবে কি, দো। এবারে কোনো বাক্যে যদি ইন স্পাইট অফ থাকে আর ওটাকে কমপ্লেক্স করতে বলে তাহলে আমাদের দো আনতে হবে, আর যদি কম্পাউন্ড করতে বলে তাহলে বাট আনতে হবে। অর্থাৎ নিয়মগুলো একটু উল্টাপাল্টা করলেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনায়াসে বুঝতে পারবো। এবারে আসো আমরা দেখব কিভাবে সো দ্যাট এর ব্যবহার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে হয়। প্রথমে আমরা একটা বাক্য লিখব, স্টাডি মানে কি, অধ্যয়ন করা। স্টাডি মানে কি, অধ্যয়ন করা। সো হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, অর্থাৎ সে অধ্যয়ন করে মনোযোগ দিয়ে, যাতে, সো দ্যাট হি ক্যান গেট GPA 5। দেখো বাক্যটার একবার দেখো, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে অধ্যয়ন করে যাতে, দ্যাট হি ক্যান গেট GPA 5। এই বাক্যটা আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি, হি স্টাডিড attentively so that he could get GPA 5। দেখো যখন হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, এখানে সো দ্যাট আছে, তার মানে এখানে দুইটা বাক্য, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমরা এখানে লিখে নিই, কমপ্লেক্সে যদি সো দ্যাট থাকে তাহলে সিম্পলে কি করব, সিম্পলি আমরা দুইটা জিনিস বসাতে পারি, টু অথবা ইন অর্ডার টু। কম্পাউন্ডে কি বসাবো, কম্পাউন্ডে বসাবো অ্যান্ড ওয়ান টু, অথবা অ্যান্ড ওয়ান্টেড টু। যদি প্রেজেন্ট টেন্স হয়, সো দ্যাটের আগের বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওয়ান টু লিখবো, আর সো দ্যাটের আগের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা লিখবো ওয়ান্টেড টু, কম্পাউন্ড করার ক্ষেত্রে। আসলে আমরা একটা একটা করে দেখি। সো দ্যাট যুক্ত বাক্য, সো দেখো হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, বাক্যটা আমরা লিখি, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে অধ্যয়ন করে। সো দ্যাটের জায়গায় আমরা কি লিখবো, টু অথবা ইন অর্ডার টু, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই লিখতে পারো, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি টু। এবারে দেখো যখন আমরা টু বসাবো তখন কিন্তু আমরা সাবজেক্ট বসাতে পারি না, আবার টুর পরে কখনো অক্সিলারি ভার্ব বসাতেও পারি না। যেমন ক্যান, এখানে অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে, টু এর পরে ভার্ব হবে, টু গেট GPA 5। দেখো হি স্টাডিজ, সে অধ্যয়ন করে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, টু গেট পেতে, GPA 5 অর্থাৎ GPA 5 পেতে সে মনোযোগ দিয়ে অধ্যয়ন করে। সেম বাক্যটা এখানে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সও হয়, হি স্টাডিড অ্যাটেন্টিভলি, স্টাডিড অ্যাটেন্টিভলি, সো দ্যাটের জায়গায় আমরা কি লিখবো, টু অথবা ইন অর্ডার টু। এই টু এর পরে কি হবে, ক্যান থাক আর কুড থাক, সাবজেক্ট প্লাস ক্যান কুড বাদ দিয়ে দিতে হবে, টু গেট GPA 5। দেখো মনোযোগ দিয়ে, হি স্টাডিড অ্যাটেন্টিভলি টু গেট GPA 5। এখানে 2 নম্বর ফর্ম হওয়া সত্ত্বেও টুর পরে কিন্তু আমরা 1 নম্বর ফর্মই ব্যবহার করেছি। এবার একটু কম্পাউন্ডটা করব। আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে প্রথমে কি লিখে নেব, প্রথম বাক্যটা লিখে নেব, স্টাডিজ অ্যাটেন্টিভলি। এবার সো দ্যাটের জায়গায় কি হবে, অ্যান্ড
1 2 অথবা ওয়ান্টেড টু, যেহেতু স্টাডিজ 1 নম্বর ফর্ম, এক্ষেত্রে আমরা কি লিখবো 1 2, 1 to get GPA 5। ভালো করে দেখো, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি অ্যান্ড 1 2 এবং পেতে চাই GPA 5। যখন এখানে 2 নম্বর ফর্ম আছে তাহলে আমরা সেখানে কি লিখব, হি স্টাডিড attentively and যেহেতু এখানে স্টাডির 2 নম্বর ফর্ম আছে তাহলে আমরা 1 2 লিখতে পারবো না, এখানে কি লিখব ওয়ান্টেড টু, and wanted to get GPA 5। সো আরেকবার আমরা দেখি, সো দ্যাট যুক্ত বাক্যকে যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয় তাহলে আমরা সো দ্যাটের জায়গায় কি বসাবো, টু, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত তুলে দেব। যদি সো দ্যাট যুক্ত বাক্য কম্পাউন্ড করতে হয়, যদি সো দ্যাটের আগের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে আমরা কম্পাউন্ডে কি লিখব, অ্যান্ড 1 2, আর যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে লিখব অ্যান্ড ওয়ান্টেড টু। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবারে আসো, সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল ও কম্পাউন্ড করতে হয়। এটা সিম্পল রেখে রাখি, সো ডট ডট দ্যাট। আসো, হি ইজ সো উইক that he cannot walk, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। he was so weak that he could not walk, সে এত দুর্বল ছিল যে হাঁটতে পারতো না। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স থাকলে এখানে ক্যান নট হবে, যদি এটা পাস্ট টেন্স থাকলে তাহলে এখানে কী হবে, কুড নট হবে। এবারে যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট থাকে, সিম্পলের ক্ষেত্রে আমরা টু ডট ডট টু এর ব্যবহার করব। আসো আমরা দেখি কিভাবে। হি ইজ টু, প্রথম সো এর জায়গায় কী বসাবো, টু, তারপরে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে এটা বসাই দেবো, এবার দ্যাটের জায়গায় কী বসাবো, টু। সো হি ইজ টু উইক টু। এবার দেখো, আমরা জানি টু এর পর ভার্বের কয় নম্বর ফর্ম বসে, 1 নম্বর। সো এখানে আছে হি, অর্থাৎ সাবজেক্ট আমরা বসাতে পারবো না, ক্যান্ট অক্সিলারি ভার্ব অর্থাৎ এখানে বসাতে পারবো না, তাহলে আমরা কি বসাবো, ওয়াক, সরাসরি ভার্ব। সো হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এবার একইভাবে দেখো, যখন হি ওয়াজ সো আছে তাহলে আমরা কি বসাবো, টু উইক। এবার এখানে কি বসাবো, টু। এবার টু এর পর কি বসাবো, ভার্বের 1 নম্বর ফর্ম। দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়মে করলাম। সো হি ইজ টু উইক টু ওয়াক, এটার বাংলাও হবে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আর হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল ছিল যে হাঁটতে পারতো না। এবারে আসো আমরা দেখি কিভাবে কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে হলে প্রথমে লিখতে হবে ভেরি। প্রথম সো এর জায়গায় কি লিখব, ভেরি, তারপরে অ্যান্ড সো অথবা দেয়ারফর, অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর। তাহলে এই বাক্যটাতে কি লিখব, হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল। দ্যাটের জায়গায় কি লিখব, অ্যান্ড সো। এবার দ্বিতীয় বাক্যটা তুলে দেব, অ্যান্ড সো হি ক্যান নট ওয়াক। দেখো সে খুবই দুর্বল এবং সুতরাং সে হাঁটতে পারে না। এটা কি হবে, হি ওয়াজ ভেরি উইক, সে খুবই দুর্বল ছিল, অ্যান্ড দেয়ারফর হি কুড নট ওয়াক, হাঁটতে পারতো না। হি ওয়াজ ভেরি উইক, সে খুবই দুর্বল ছিল, অ্যান্ড দেয়ারফর হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতো না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস ফলো করো, যদি সিম্পলে টু ডট ডট টু থাকে ওটাকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আমাকে করতে হবে সো ডট ডট দ্যাট, এবং যদি কম্পাউন্ড করতে বলে তাহলে ভেরি ডট ডট অ্যান্ড সো। যদি ভেরি ডট ডট অ্যান্ড সো থাকে
এই বাক্যটাকে যদি আমাকে সিম্পল করতে বলে তাহলে আমাকে নিয়ে আসতে হবে টু ডট ডট টু, আর যদি কমপ্লেক্স করতে বলে সো ডট ডট দ্যাট। ঠিক একইভাবে এখানে কিন্তু 6টি নিয়ম জড়িত। তোমরা যদি সুন্দর করে আমার ক্লাসটি এতক্ষণ করে থাকো, আমি আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। আমার ক্লাস সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ইউ উইল রাইট ডাউন দ্য কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। দোজ হু আর ওয়াচিং মাই ভিডিও till now, I hope that all of the students are clear to about it. Thank you very much for watching my video. Assalamu alaikum wa rahmatullah.